যৌতুক আইনে স্বামী ও স্ত্রীর বিরুদ্ধে মামলা করতে পারে, স্ত্রীও স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারে। আইনের ব্যাখ্যাটা হলো এইরকম যে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় বলা হয়েছে, যদি বিবাহের কোনো এক পক্ষ, অর্থাৎ ছেলে পক্ষও চাইতে পারে, মেয়ে পক্ষও চাইতে পারে, বিবাহের কোনো এক পক্ষ যদি অপর পক্ষের নিকট যৌতুক বাবদ টাকা দাবি করে, তাহলে অবশ্যই সেই পক্ষের বিরুদ্ধে অপর পক্ষ, অর্থাৎ যার নিকটে চাওয়া হলো সেই পক্ষ কিন্তু যৌতুকের মামলা করতে পারে, অর্থাৎ যৌতুক দাবির মামলা করতে পারে। তো একটা বিষয় হচ্ছে, দেখেন, আমি স্বামীর পক্ষে অর্থাৎ কয়েকটা মামলা করেছি যৌতুক আইনে স্ত্রীদের বিরুদ্ধে। তো এই বিষয়টা নিয়ে আসলে অনেকেই আপনারা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন যে আসলে যৌতুক আইনে স্বামী কিভাবে মামলা করে। আমরা যেটা জানি নর্মালি যে যৌতুকটা তো ছেলেরা চায়, তো মেয়েরা আসলে কিভাবে চায়। তো একটা বিষয় হচ্ছে, দেখেন, আপনি যখন আপনার স্বামীকে বলবেন যে এই পরিমাণ অ্যামাউন্ট আমাকে দিতে হবে, নাহলে আমি সংসার করব না, এই জিনিসটা আমাকে দিতে হবে, নাহলে আমি সংসার করব না, এই টাকাটা আমি আমার বাবার বাড়িতে দিতে চাই, না দিলে সংসার করব না, বা আপনি কন্টিনিউয়াসলি টাকার জন্য স্বামীর উপরে মানসিক নির্যাতন করছেন, টাকা পয়সা না দিলে আপনি সংসার করবেন না, হুমকি দিচ্ছেন, ভয়ভীতি দেখাচ্ছেন, মামলা করবেন। এই পরিস্থিতিতে স্বামী অবশ্যই চাইলে সেই নারীর বিরুদ্ধে তথা তার স্ত্রীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনি মামলা করতে পারে। সুতরাং যৌতুক আইনে স্বামী স্ত্রীর বিরুদ্ধে মামলা করতে পারে, আর স্ত্রী তো স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারেই, যেখানে সর্বোচ্চ সাজার বিধান রাখা হয়েছে ৫ বছর।